খালেদা জিয়া কি হতে চলেছেন বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি? পিনাকি ভট্টাচার্যর এই যে দাবিটি তিনি করেছেন সম্প্রতি তার একটা ভিডিওর মধ্যে, এই দাবিটি কতটুকু যৌক্তিক এবং এই দাবিটি দেশের মানুষ মানবে কিনা? সম্প্রতি আমরা অনেকেই দেখেছি হয়তোবা যে অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা ভিডিও একটা দাবি করেছেন যে বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি ফেসিবাদের রেখে যাওয়া রাষ্ট্রপতি। আর আমাদের মনে থাকার কথা যে গত কয়েক মাস আগে তাকে তার রাষ্ট্রপতি পদ থেকে সরানোর জন্য একটা আন্দোলন মানে শুরু হতে গিয়েও কেমন যেন হয়নি। আর তখন যে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর যে একটা তৎপরতা, সেই তৎপরতায় সফলতার মুখ দেখতে পারেনি, এই জন্য অনেকেই বিএনপিকে দায়ী করছেন, কারণ বিএনপি প্রকাশ্যে রাষ্ট্রপতি চুপ্পুর পক্ষ নিয়েছিল। আমরা বিএনপি যিনি বর্তমানে মুখপাত্র আছেন জনাব সালাউদ্দিন সাহেব, তাকে বলতে শুনেছি যে যদি রাষ্ট্রপতিকে এখন সরানো হয় তাহলে বাংলাদেশ নেতৃত্ব শূন্যতায় ভুগবে, একটা শূন্যতা তৈরি হবে বাংলাদেশে, যেটা দেশকে বিপদে ফেলার একটা পরিস্থিতি দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারে। তো যাই হোক, এই তাদের বিএনপির অবস্থানের কারণে তখন কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই বিভিন্ন রকম সৃজনশীল এবং যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে, ঠিক এই সময় এসে জনাব পিনাকি ভট্টাচার্য আবারও সুর তুললেন যে ফেসিবাদের রেখে যাওয়া এই অবশিষ্টাংশ, এই রাষ্ট্রপতি চুপ্পুকে যে কোনো মূল্যে অপসারণ করতে হবে। কারণ তাকে যদি অপসারণ না করা হয় তাহলে যে নির্বাচনটি হচ্ছে সেটি কিন্তু আলটিমেটলি তার অধীনেই হচ্ছে। আর সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে, সেখানকার যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনিও কিন্তু এই চুপ্পুর হাতে শপথ গ্রহণ করবেন, যেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক একটা বিষয় হবে। যেই ফেসিবাদকে হটানোর জন্য, যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য এতগুলো তাজা প্রাণ বাংলাদেশ থেকে ঝরেছে, বাংলাদেশের জমিন রক্তে রঞ্জিত হয়েছে, সেই ফেসিবাদের রেখে যাওয়া অবশিষ্টাংশ বাংলাদেশের পরবর্তী ফেসিবাদ মুক্ত বাংলাদেশের যিনি জনগণের ভোটে প্রতিনিধি হতে চলেছেন, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন, তাকে শপথ করাবে, এর চাইতে লজ্জাজনক কোনো বিষয় বাংলাদেশের জন্য হতে পারে না, এমনটি মনে করছেন জনাব পিনাকি ভট্টাচার্য। এবং তিনি তার জায়গা থেকে দেশবাসীর প্রতি আহ্বান করেছেন এবং তিনি দাবি জানিয়েছেন যেন চুপ্পুকে এই জুলাইয়ের মধ্যেই যেন তাকে অপসারণ করা হয় এবং তার জায়গায় নতুন কোনো রাষ্ট্রপতিকে যেন আনা হয়। এখন নতুন রাষ্ট্রপতি কে হবে? আমাদের দেশের যিনি বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান বাংলাদেশের প্রধান, কিন্তু তিনি একই সাথে প্রধান উপদেষ্টা আবার রাষ্ট্রপতি, দুই দায়িত্ব তো একসাথে পালন করতে পারেন না। একজন রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য দরকার আছে। আর আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের খোঁজখবর রাখি, আমরা অত্যন্ত ভালোভাবেই বুঝতে পারছি যে বাংলাদেশ কিন্তু এখনো কোনো স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে না। বাংলাদেশের উপর কিন্তু শকুনের চোখ এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যে সুযোগ পেলেই বাংলাদেশের উপর আবার তাদের যে হিংস্র থাবা, সে থাবা বসাবে। তো বাংলাদেশকে এই বাংলাদেশ বিরোধী শক্তির এই হিংস্র থাবা থেকে রক্ষা করার জন্য একজন বিশ্বস্ত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য এই বিশ্বস্ত নেতৃত্বের জায়গায় মনে করছেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে নিরাপদ এবং সেফ হ্যান্ড বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে বিগত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশ নিরাপদ, এমনটাই মনে করছেন জনাব পিনাকি ভট্টাচার্য। এখন তার এই দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখেন, আমি কয়দিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে খালেদা জিয়া তার যেই রাজনৈতিক যে ক্যারিয়ার, তার যেই বর্ণাঢ্য যে জীবন, তিনি দেশকে শুধু দিয়েই গিয়েছেন। সেজন্য একেবারে যারা অন্ধ, দলান্ধ আওয়ামী লীগ, তারা ছাড়া প্রায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারাই এটা মনে প্রাণে বিশ্বাস করে, কর্মীরাও বিশ্বাস করে, দলমতের ঊর্ধ্বে ওঠে বাংলাদেশের জন্য বিশ্বস্ত একটা ব্যক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার হাতেই বাংলাদেশ সেফ। এটা খালেদা জিয়ার যেই বিশ্বস্ততা, সেটা কিন্তু তিনি তার এই ত্যাগের যে একটা দীর্ঘ একটা রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন দ্বারা তিনি প্রমাণ করেছেন। বাংলাদেশের মানুষের কাছে খালেদা জিয়া বর্তমানে অন্যতম বিশ্বস্ত একজন ব্যক্তির নাম। খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক, বিষয়টা এমন নয়, খালেদা জিয়া সারা বাংলাদেশেরই অভিভাবক। এমনটাই বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এবং
বাংলাদেশের জনগণের পারসেপশন এটাই বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার হাতেই নির্বাচনটি হতে যাচ্ছে, তাহলে রাষ্ট্রপতির জায়গাটায় যদি খালেদা জিয়াকে আনা হয়, তার মধ্যে একজন নিরাপদ এবং বিশ্বস্ত ব্যক্তিকে যদি রাষ্ট্রপতির জায়গাটাতে আনা হয়, তাহলে দেশের উপর যেই শকুনের যে চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, সেই দৃষ্টি থেকে বাংলাদেশ বেঁচে থাকতে পারবে বলে অনেকে ধারণা করছেন। সেই হিসাবে পিনাকি ভট্টাচার্যের যে যুক্তি, তিনি যেই জায়গাটা থেকে কথাটা বলেছেন, তার কথাটা অনেকটাই যুক্তিসঙ্গত। আর দ্বিতীয়ত যে কথাটা, যে দেশের মানুষ কি এই বিষয়টা মেনে নিবে কিনা, আর এই বিষয়টা আসলেও কি করাটা সম্ভব হবে কিনা, খালেদা জিয়া কি রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের মানুষ মানবে কিনা, বা খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, হ্যাঁ, এই জায়গাটায় এসে অনেকটা অনিশ্চয়তা আছে। এখন দেশ যেভাবে চলছে, বা যেই নির্বাচনমুখী দেশের যে তৎপরতা, সবগুলো দল যেভাবে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত, সেই জায়গাটাতে দেশের জন্য এরকম একটা সেন্সিটিভ জায়গা থেকে চিন্তা করার মতো সময় রাজনৈতিক দলগুলোর হবে কিনা, বা তারা ওইভাবে চিন্তা করবেন কিনা, যে জায়গাটা থেকে পিনাকি ভট্টাচার্য চিন্তা করেছেন, এটা নিয়ে অনেকটাই ধোঁয়াশা রয়েছে, এবং নিঃসন্দেহে বিষয়টি প্রশ্নবিদ্ধ। খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা, সম্মান এবং তার বিশ্বস্ততা অবশ্যই রয়েছে, কিন্তু তিনি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, এই বিষয়টা অনেকটাই অনিশ্চিত। সার কথা হচ্ছে এই, যাই হোক, দেশের জন্য যেন মঙ্গল হয় এমন একটা সিদ্ধান্তই যেন বাংলাদেশের মানুষ নিতে পারে, এবং রাজনৈতিক দলগুলো এমন একটা সিদ্ধান্ততেই যেন পৌঁছতে পারে। সর্বোপরি সবার উপর দিয়ে, সব দলের উপর দিয়ে আমাদের দেশ এবং আমার এই দেশের মানুষকে নিয়ে আমাদের সকলের চিন্তা করতে হবে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে চিন্তা ভাবনা করে, মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়ে যতটুকু অবদান রাখার ততটুকু অবদান রাখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।